আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। সমগ্র জাহানের প্রতিপালক মহান আল্লাহ তাআলার কোনো শরীক বা তুলনা নেই। সৃষ্টির পূর্বে কেবল তিনিই ছিলেন নিজ মহিমায়। একদিন তার স্বীয় পরিচয় প্রকাশের গভীর অভিলাষ জাগে। সেই অভিলাষের ফলশ্রুতিতেই তিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মানব মণ্ডলীকে জানিয়ে দিয়েছেন, আমি আপনাকে সারা জগতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সেই রাহমাতাল লিল আলামিনকে সৃষ্টিতে প্রেরণের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টির আদিতে সমস্ত নবী রাসূলকে একত্রিত করে জিজ্ঞেস করেছিলেন এবং অঙ্গীকারবদ্ধ করেছিলেন। এই প্রসঙ্গে পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তোমাদের কাছে যা আছে তার সত্যায়নকারী রূপে যখন একজন রাসূল আসবে, তখন তোমরা অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করলে এবং এর উপর আমার অঙ্গীকার কি তোমরা গ্রহণ করলে? তারা বললেন, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তবে তোমরা সাক্ষী থাকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। পরবর্তীতে আসমানি কিতাব তাওরাত ও ইনজিলেও তার আগমনের সুস্পষ্ট ইঙ্গিত ও সুসংবাদ বিদ্যমান ছিল। আপন রূপ, গুণ ও মাধুর্য প্রকাশের লক্ষ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম তার সমস্ত গুণাবলীর ধারক বাহক হিসেবে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেছেন। অবশেষে সমগ্র সৃষ্টি জগৎ যখন অন্ধকারে নিমজ্জিত, মানব হৃদয় যখন সত্যের আলো হারিয়ে ফেলেছিল, তখন মহান আল্লাহ তাআলা হিজরি পূর্ব 53 সালের 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবহে সাদেকের পবিত্র মুহূর্তে এই ধরাধামে প্রেরণ করেন রাহমাতাল লিল আলামিন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবের প্রতি এমনই ভালোবাসা প্রকাশ করেছেন, তিনি নিজে এবং তার ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করেন। পবিত্র কোরআনে সূরা আল আহজাবের 56 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করে। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ পাঠ করো এবং পূর্ণ সম্মানের সাথে সালাম পেশ করো। যিনি আমাদের ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো আনন্দ উপহার দিয়েছেন, তার শুভ জন্মদিনটি সকল ঈদের চেয়েও শ্রেষ্ঠ ও আনন্দের দিন। এই প্রসঙ্গে আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী হুজুর কেবলাজান বলেন,
সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূলের জন্ম ঈদ। এই দিনটি আমাদের জন্য সবচেয়ে বড় উৎসবের দিন হিসেবে পালন করা উচিত। তিনি আরো উল্লেখ করে বলেন যে মিলাদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা দয়া করে 5টি পুরস্কার দান করেন। 1 নম্বর, সংসারের অভাব অনটন দূর হবে। 2 নম্বর, বালা মুসিবত দূর হবে। 3 নম্বর, সংসারের অশান্তি দূর হয়। 4 নম্বর, আয় রোজগারে বরকত আসে। এবং 5 নম্বর, দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়েত লাভ করা যায়। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনের মাধ্যমে অসংখ্য মানুষ রাসূলের প্রেম বিতরণ করার সুযোগ পাচ্ছেন, আশিকে রাসূল হচ্ছেন। তাদের গভীর ভালোবাসা ও উদ্যাপনা দেখে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দয়া করে তাদের প্রতি ন্যায় দৃষ্টি দান করেন, দয়া করে তাদেরকে দিদার দিয়ে থাকেন। ফলে আশিকে রাসূলগণ ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আল্লাহ রাসূলের প্রতি গভীরভাবে নিবেদিত হচ্ছেন এবং আল্লাহর অফুরন্ত রহমত, বরকত এবং দয়া লাভ করে নিজেদের জীবনে প্রশান্তি ও সমৃদ্ধি অর্জন করছেন। সম্মানিত আশিকে রাসূলেরা, যাকে সৃষ্টি করা না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কিছুই সৃষ্টি করা হতো না, সেই রাহমাতুল্লিল আলামিনের শুভ জন্মোৎসবের সেই পূর্ণময় ক্ষণ আবারও আমাদের দ্বার প্রান্তে সমাগত। আগামী 22শে অগস্ট শনিবার বাবে ফেরদৌস দরবার শরীফে পালিত হবে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম ঈদ উপলক্ষে বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলন। মহান রাব্বুল আলামিনের এই বিশেষ রহমত ও ফজিলতে সমুজ্জ্বল এই আনন্দ ঘন পূর্ণময় আয়োজনে আপনাদেরকে জানাই আন্তরিক আমন্ত্রণ। এটি নিছক কোনো সাধারণ অনুষ্ঠান নয়, বরং এ হলো ঐশী নূরের এক অপরূপ উৎসব। দয়াল নবীজির প্রেমের মোহনায় অবগাহন করে এই মহামিলন মেলায় হৃদয়ের গভীর আকুলতা নিয়ে আপনাদেরকে সপরিবারে আমন্ত্রণ জানাই। আসুন জীবনের সমস্ত গ্লানি ও পাপ মোচন করে আত্মিক প্রশান্তি লাভে রাহমাতাল্লিল আলামিনের এই নূরময় ছত্র ছায়ায় সমবেত হই। তার দয়ার বাড়িধারায় নিজেদের প্লাবিত করে আত্মার কালিমা দূর করি। সত্যের আলোক বর্তিকায় জীবনকে উদ্ভাসিত করে তুলি। ইনশাআল্লাহ বাবে ফেরদৌসের পবিত্র প্রাঙ্গণে বিশ্ব নবীর শুভ জন্মদিনের এই পবিত্র উৎসবে সামিল হয়ে আমরা তার দয়ায়, তার ফায়েজে, তার রহমতের একসাথে প্রার্থনা করি। হে মহান রাব্বুল আলামিনের প্রিয় হাবিব, আমাদের অন্তরে সত্যের আলো জ্বেলে দিন। আমাদের খাঁটি আশিকে রাসূল হিসেবে দয়া করে কবুল করে নিন। আপনার সেই পবিত্রময় কদম মোবারকে আমাদেরকে আশ্রয় ভিক্ষা দিন।
আগামী 22শে অগাস্ট শনিবার এই মহান উৎসবে আপনাদের সকলকে সাথে নিয়ে একসাথে ক্ষমা, দয়া ও বিশেষ রহমতের চাদরে আবৃত হতে আমি সৈয়দা তাকলিমায়ে খোদা আপনাদের পাশেই থাকছি। মহান রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আমিন ইয়া রাব্বুল আলামিন।